নমস্কার বন্ধুরা, টানা ৮০ বছর, হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে টানা ৮ দশক ধরে গোটা বিশ্বের অর্থনীতিতে ছড়ি ঘুরিয়েছে আমেরিকার ডলার। কিন্তু এবার বোধহয় আমেরিকার এই একচেটিয়া দাদাগিরি শেষ হতে চলেছে। আজ এমন এক খবর নিয়ে এসেছি যা শুনলে ওয়াশিংটনের ঘুম উড়ে যাবে। এতদিন আমরা জানতাম ভারত অন্য দেশের সাথে টাকার বা রুপিতে বাণিজ্য করতে চাইছে, কিন্তু আসল ইন্টারন্যাশনালাইজেশন বা আন্তর্জাতিকীকরণ তো তখনই হয় যখন তৃতীয় কোনো দুই দেশ নিজেদের মধ্যে বাণিজ্যের জন্য আমাদের ভারতীয় টাকাকে বেছে নেয়। আর ঠিক সেটাই হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রাশিয়া এবং বাংলাদেশ এবার নিজেদের মধ্যে লেনদেন করতে চলেছে ভারতীয় রুপিতে। আর এটা ভারতের কোনো অনুরোধ নয়, স্বয়ং ভ্লাদিমির পুতিন এই প্রস্তাব দিয়েছেন। কিন্তু কেন হঠাৎ ডলার বা চীনা ইউয়ান ছেড়ে ভারতীয় রুপি শরণাপন্ন হতে হলো রাশিয়াকে? চলুন এই জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোকের আসল সত্যিটা ফাঁস করা যাক। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা আর তার ইউরোপীয় চামচারা মিলে রাশিয়ার উপর ইতিহাসের সবচেয়ে মারাত্মক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। সবচেয়ে বড় ধাক্কাটা ছিল সুইফট সিস্টেম থেকে রাশিয়াকে বের করে দেওয়া। এর মানে কি? মানে হলো আন্তর্জাতিক বাজারে রাশিয়া আর ডলারে লেনদেন করতে পারবে না। তাদের শত শত বিলিয়ন ডলারের ফরেন রিজার্ভ এক লহমায় জিরো হয়ে গেল। কিন্তু এতে বাংলাদেশের কি ক্ষতি হলো আর সেটা মারাত্মক। আপনারা জানেন, বাংলাদেশের পাবনা জেলায় তৈরি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 2400 মেগাওয়াটের এই বিশাল প্রজেক্টের পেছনে 1200 কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে রাশিয়ান কোম্পানি রোসাটম। রাশিয়া তো আর ফ্রিতে কাজ করবে না। এখন বাংলাদেশকে এই বিপুল টাকা মেটাতে হবে। কিন্তু কিভাবে মেটাবে? ডলার তো ব্লক। মরিয়া হয়ে বাংলাদেশের সোনালী ব্যাংকে রাশিয়ার নামে একটা অ্যাকাউন্ট খোলা হলো ঠিকই, কিন্তু সেই টাকা রাশিয়া ব্যবহারই করতে পারছে না। রাশিয়ার কাছে সেই টাকা কার্যত আবর্জনা হয়ে পড়ে আছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, বাংলাদেশ আর চীনের তো গলায় গলায় পিড়িত, আবার রাশিয়াও চীনের পরম বন্ধু, তাহলে চীনা মুদ্রায় অর্থাৎ ইউয়ানে কেন লেনদেন হলো না? এখানেই লুকিয়ে আছে আমেরিকার চেয়েও বড় আর একটা পর্দাফাঁস। শুরুতে ইউয়ান নিয়ে অনেক নাচানাচি হয়েছিল, কিন্তু কাজের বেলায় দেখা গেল চীনা ব্যাংকিং সিস্টেম, সেটেলমেন্ট ইনফ্রাস্ট্রাকচার আর রেগুলারিটি নিয়মকানুন এতই জঘন্য আর জটিল যে রাশিয়া শেষমেশ বিরক্ত হয়ে এক কদম পিছিয়ে এলো। চীনের মুদ্রা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এখনো কতটা অপরিপক্ক, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। আর ঠিক এই সুযোগেই এন্ট্রি নিল ভারত। চীনের ইউয়ান যখন ডাহা ফেল, তখন পুতিন সোজা তাকালেন ভারতের দিকে, কারণ রাশিয়ার সবচেয়ে বিশ্বস্ত এবং স্ট্র্যাটেজিক পার্টনার হলো ভারত। পুতিন সোজা বাংলাদেশকে জানিয়ে দিলেন, ডলার বা ইউয়ান নয়, পেমেন্ট করতে হলে সোজা ভারতীয় রুপিতে করো। ভাবতে পারছেন এর ইম্প্যাক্ট কতটা? কিভাবে কাজ করবে এই সিস্টেম? বাংলাদেশের যে ইম্পোর্টাররা আছেন তারা ডলারের বদলে এবার থেকে রাশিয়ান ব্যাংকগুলোকে সরাসরি ভারতীয় রুপিতে পেমেন্ট করবে। আর রাশিয়া সেই রুপি দিয়ে কি করবে? এখানেই আসছে স্পেশাল রুপি ওয়েস্ট্রো অ্যাকাউন্ট এর খেল। রাশিয়া ভারতের ব্যাংকে এই অ্যাকাউন্ট খুলবে, বাংলাদেশ টাকা ফেলবে আর রাশিয়া সেই রুপি দিয়ে ভারত থেকে ওষুধ, চা, কফি, কেমিক্যাল থেকে শুরু করে অটোমোবাইল পার্টস কিনবে। অর্থাৎ এক ঢিলে দুই পাখি। ডলারের অহংকারও গুড়িয়ে গেল আর আমাদের ভারতীয় মুদ্রার ডিমান্ডও হু হু করে বাড়বে। তবে দাঁড়ান, অন্ধের মতো আনন্দে লাফানোর আগে একটা চরম সত্য জেনে রাখা দরকার। এই সিস্টেমে একটা মস্ত বড় ফাঁক আছে, সেটা হলো ট্রেড ইমব্যালেন্স। আজকের দিনে রাশিয়া ভারতের সবচেয়ে বড় অপরিশোধিত তেলের সাপ্লায়ার। ভারত রাশিয়া থেকে প্রতি বছর প্রায় 7 বিলিয়ন ডলারের জিনিস কেনে, কিন্তু ভারত রাশিয়া এক্সপোর্ট করে কত? মাত্র 5 বিলিয়ন ডলার। অর্থাৎ রাশিয়ার কাছে আগে থেকেই পাহাড় প্রমাণ ভারতীয় রুপি জমে বসে আছে, কারণ আমরা সস্তায় তেল কিনে তাদের রুপিতে পেমেন্ট করছি। এখন বাংলাদেশও যদি রাশিয়াকে রুপিতে পেমেন্ট করতে শুরু করে, তাহলে রাশিয়ার কাছে আরো হাজার হাজার কোটি রুপি জমে যাবে। এই টাকা রাশিয়া খাবে না মাগবে? যদি রাশিয়া ভারত থেকে বিপুল পরিমাণ আমদানি না করে, তাহলে এই জমানো রুপি রাশিয়ার অর্থনীতিতেও জং ধরাবে। তাই ভারতকেও এখন কোমর বেঁধে রাশিয়া এক্সপোর্ট বাড়াতে হবে, না হলে এই মাস্টার স্ট্রোক মাঝপথেই মুখ থুবড়ে পড়তে পারে। তাহলে শেষ প্রশ্ন, এই সবের ফলে কি আমেরিকার ডলার ধ্বংস হয়ে যাবে? সত্যি কথা বলতে একদিনে সেটা হচ্ছে না। গ্লোবাল ফিনান্সিয়াল মার্কেটে ডলারের শিকড় অনেক গভীরে। বিশ্বের সেন্ট্রাল ব্যাংকগুলোর কাছে এখনো প্রচুর ডলার মজুদ রয়েছে। কিন্তু এই ঘটনাগুলো প্রমাণ করছে যে ডলারের দুর্গে ফাটল ধরতে শুরু করেছে।
ডলারাইজেশন বা ডলার মুক্ত পৃথিবী যে স্বপ্ন আজ দেখা হচ্ছে, আগামী 15 থেকে 20 বছর পর হয়তো সেটাই চরম সত্য হতে চলেছে। আর সেই নতুন বিশ্ব ব্যবস্থায় সাউথ এশিয়ায় ভারতের লিডারশিপকে আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতীয় মুদ্রার এই আন্তর্জাতিকীকরণ কি সত্যি আমেরিকার কফিনে শেষ পেরেক করতে পারবে? রাশিয়া কি ভারতের জিনিসপত্র বেশি করে কিনতে বাধ্য হবে? নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এরকম চোখ ধাঁধানো জিওপলিটিক্যাল অ্যানালিসিস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।